তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই উপলক্ষে এখানে আসা। ঠিক আছে, গঙ্গায় স্নান করলাম, পুজো দিলাম। তোমরা যদি পারো তো পরের সোমবারে এখানে আসতে পারো। হ্যালো, গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটাই ভালো আছি। এখন সকাল 6টা বাজে। তো আমরা এখন যাব গঙ্গা স্নান করতে। আমি প্রত্যেক বছর যাই, তোমার দাদাভাই কোনো বছর যায় না। এবার অনেক তেলিয়ে যে চলো আজকে চলো, তাই তোমার দাদাভাইও রাজি হয়েছে। সাথে তোমার দাদাভাই আছে, এই যে বর্ষা, আমার বন্টন, সবাই আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আসো। ওই যে সাথে দিদিভাই আছে, প্রচুর লোক, আমরা 15-16 জন লোক। আচ্ছা, আসলে আমি কোনোবার কিন্তু যাইনি। ঠিক আছে, এই আগের বারও যেতে হবে, আমার টাইম সময় হয় না। যাক, এইবার না গেলে নয়। দেখো কত যাচ্ছে, কে যাচ্ছে তোমাদের মাঝে একটু শেয়ার করছি। আরে বাপরে, আরে বাপরে, এই আসছে আমার এক শালি, এই আসছে আর এক শালি, ওই আসছে আর এক শালি। এনে সব শালিরা এই মোটামুটি এই বুক করে ফেলাইছে একদম বিন্দাস। চল 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 চল। আরে কিটা কনে বসতেছিস? হ্যাঁ, টাকা কারে আর তো কাউরে কিছু বললে না, ব্যাস হয়ে গেল। হ্যাঁ বুঝা, কেটা আর কিছু বললে না। সব বয়স্করা বসে পাইছে। চলো 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 চলো, গাড়ি এটা বুক হয়ে গেছে। টোটাল বোধহয় কতজনের মতো আছে পূজা? হ্যাঁ, টোটাল কতজন? 16-17 জন। তা বন্ধুরা চলো যাই চাকদা। এই কোন ঘাটে যাবে? মুকুন্দ ঘাটে যাচ্ছি বন্ধুরা, যে ওখানে গঙ্গা স্নান করতে। আর সাথে বাগনি আছে, দিদি আছে, পূজা আছে, আরিনা আছে, শালিরা আছে। চলো আজকে তোমাদের মাঝে সবকিছু শেয়ার করবো। এখন গাড়িতে উঠে এখান থেকে চলো 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 চলো। গাড়ির স্পিডটা ছিল বেশ ভালোই। চাকদা রোড বলে কথা। এই মোটামুটি 5 থেকে 7 বছর হলো যে এই রাস্তাটা ভালো হয়েছে। আগে তো চলাই যেত না এই রাস্তা দিয়ে, অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। আমাদের সবার একটাই উদ্দেশ্য, গঙ্গা স্নান করতে যেতে হবে। কেননা আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা ভোলেনাথের জন্মস্থান। এই মাসে কম বেশি অনেকেই এই মাসে বাবার মাথায় জল ঢালে, গঙ্গা স্নান করে। তাই আমরাও বেশি দেরি না করে, প্রায় বলতে গেলে ফ্যামিলির প্রায় সবাই মিলে বেরিয়ে পড়লাম মুকুন্দনগর ঘাটে পুজো দিতে। এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো চাকদাহ চৌমাথা। সত্যি কি ছিল আর কি হয়ে গেছে, দেখে তো চিনার কায়দা নেই একেবারে। মোটামুটি বাড়ি থেকে 30 মিনিটের মতো অটো কাকা অটো চালিয়ে চাকদাহ চৌমাথার পরে এসে দাঁড়ালো। কেননা কিছু ফল ডাব আরো পুজোর জন্য যা যা লাগে সবকিছু কেনার জন্য। সবকিছু কেনাকাটি করার 10 থেকে 15 মিনিট পর অবশেষে তা বন্ধুরা শেষমেশ চলে এসেছি মুকুন্দনগর ঘাটে। ঠিক আছে, আমি তো প্রথমবার আসলাম। পূজা টুজা কিন্তু অনেকবার এসছে এখানে, আমার আসা হয় না, এত ব্যস্ততার মধ্যে থাকি যে কি আর বলি। যাও, মা গঙ্গাকে একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, এই হচ্ছে মা গঙ্গা। খুব সুন্দর জায়গা। চলো বন্ধুরা আগের দিকে যাই, দেখাচ্ছি তোমাদের সবকিছু। আছে তো? হ্যাঁ, চলো 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 চলো। দেখো কত মানুষ, সবাই এসে স্নান করতে। মোটামুটি প্রথম সোমবার বলে কথা, গেটের সামনে ভিড়টা বেশ ভালোই ছিল। পূজা আগে আগে চলতে লাগলো, আমি তার পিছন পিছন। একটা নির্দিষ্ট জায়গায় ব্যাগপত্র রেখে জামা প্যান্ট চেঞ্জ করে প্রথমেই আমি আর পূজা চলে গেলাম স্নান করতে। দেখো বন্ধুরা মানুষের ভিড়, এ বাবা তুমি সবার মনের আশা পূরণ করে দিও। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা বেজে গেছে প্রায়। তাই বেশি দেরি না করে পূজা আর আমি দুজনে নেমে পড়লাম স্নান করতে। আসলে আমার খুব ভয় লাগে অনেক জল দেখলে। সাঁতার জানি, তাও জানি না কেন এত ভয় লাগে, বুঝতে পারি না। যাই হোক, ভয় করলে হবে না, যে উদ্দেশ্যে এসেছি সেটা আগে পূরণ করতে হবেই। 2 পাশ ভাবতে না ভাবতেই মা গঙ্গাকে নমস্কার জানিয়ে দিলাম ডুব, সাথে পূজাও। আমি তো ঠিকঠাক ভাবে স্নান সেরে নিলাম, কিন্তু পূজা ডুব দিতে না দিতে কানের ভিতরে জল ঢুকে গেল। তখন সে আমায় বলিনি, কিন্তু বাড়ি এসে সে আমায় বলছিল। স্নান সেরে মাথায় 1 ঘটি জল নিয়ে গঙ্গা ঘাটে মা গঙ্গাকে ফুল বেলপাতা সিঁদুর সাথে আরো যা যা লাগে পূজা আর আমি একসাথে পুজোটা সেরে নিলাম। পাশে আমার শাশুড়ি মা ছিলেন, কখন কিভাবে কি করতে হবে সবকিছু মাই বলে দিচ্ছিলেন। যাই হোক, মোটামুটি 10 থেকে 20 মিনিটের মতো গঙ্গা মাকে পুজো দিয়ে অবশেষে উঠে পড়লাম আমি। আর এদিকে পূজা দেখি কমসে কম 10 থেকে 15টা বোতলে গঙ্গা জল ভরে টানাটানি করছে উপরে উঠাবে বলে। আমি বুঝলাম পূজার কাছে এটা সম্ভব না, তাই পূজাকে গিয়ে একটু হেল্প করে দিলাম। সবার আগে পূজার আমি স্নান কমপ্লিট করে নিলাম। এখন সবাই একে এক। এদিকে আমার ভাগ্নি আবার সাঁতার জানে না, তাই পূজাকে বললাম তুমি দিদি আর বর্ষার পাশে থাকো। আর পূজাও আমার কথা মেনে তাদেরকে নিয়ে গঙ্গায় নেমে পড়লো। সবাই একসাথে স্নান সেরে পুজো দিয়ে অবশেষে উপরে উঠে পড়লাম আমরা। এখন ড্রেস চেঞ্জ করে পুজো দেওয়ার পালা। তাই পূজাকে বললাম যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো, আমিও এদিকে ড্রেসটা চেঞ্জ করে নিই। মিনিট 5 পর পূজা দেখি একদম সুন্দর একটা শাড়ি পরে আমার পাশে এসে হাজির। সবুজ শাড়িতে পূজাকে
পূজাকে যা লাগছিল তা তোমাদের আর বলি কি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আসলে এই সবুজ শাড়িতে পূজাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আমি খুবই খুশি হব। এখন পুজো দিতে যেতে হবে, তাই আমার শাশুড়ি মা সবকিছু গুছিয়ে দিতে লাগলো কি কি জিনিসগুলো দিতে হবে। গঙ্গা জলের মধ্যে দিল দই, মধু, আরো অনেক কিছু। হাতে দিল ফুল, বেলপাতা, 5 রকমের 5টা ফল, কালো তিল, মানে যা যা লাগে একটা শুদ্ধ পুজো করতে সবকিছুই দিল শাশুড়ি মা আমাদের হাতে। আমি ভিডিও শুট করতে লাগলাম, আর পূজার সাথে আমার শালা অ্যারিনা, মা, বাবা, দিদি, ভাগ্নি সবাই একসাথে বেরিয়ে পড়লাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে, সাথে পুজো দিতে। ভিড় কিন্তু বন্ধুরা কম ছিল না, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। সবাইকে একসাথে দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। মন্দিরের মধ্যে গিয়ে দেখি ভিড় তো বেশ ভালোই, তাই পূজাকে বললাম বেশি চিন্তা ভাবনা না করে দাঁড়িয়ে পড়ো লাইনে। 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়িয়ে অবশেষে পূজা আর আমি পুজো কমপ্লিট করে শেষ করলাম। ঠিক মন্দিরের সামনে ছিল একটা বট গাছ, তার নিচে ছিল বাবা ভোলেনাথের অসংখ্য ছোট ছোট শিবলিঙ্গ। তাই পূজাও বেশি দেরি না করে পুজো শুরু করে দিল, সাথে আমার ভাগ্নিও। সবকিছু আমাদের কমপ্লিট, এখন বাড়ি আসার পালা। পূজা কি বলছে শোনো। আর পূজা তুমি কিছু বলতে চাও? কি বলবো, খুব ভালো লাগলো। এই দিনটায় অপেক্ষায় থাকি। শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই পুজো তোমরা আশা করি দেবে। আর কোনো অসুবিধা হলে প্রত্যেকটা মানে যে 4টে সোমবার পড়বে সেই 4টে দেওয়ার চেষ্টা করবে। আগেরবারও তো এসেছিলে না তুমি? দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন হয়তো আপাতত এই পর্যন্ত। বাইরে কোনো শুট থাকলে দিতে পারি, না হলে না। চলো ওঠার সময় একটা শুট দিয়ে দেবো। সত্যি মা গঙ্গাকে পুজো দিয়ে স্নান করে সাথে বাবার মাথায় জল ঢেলে খুবই ভালো লাগছিল আমাদের। আমি জানি এই মাসে অনেকেই যেতে পারবে না গঙ্গা স্নানে, তাই আমি আর পূজা সবার জন্য কামনা করেছি যেন তোমাদের খুব খুব ভালো রাখে ভগবান। মন্দির থেকে 2 মিনিটের মতো পায়ে হেঁটে অবশেষে পৌঁছলাম অটোর কাছে। তখন প্রায় দুপুর 12টা বেজে গেছে, তাই বেশি দেরি না করে ফটাফট সবাই সবকিছু কমপ্লিট করে 1টা নাগাদ বাড়ি এসে পৌঁছালাম। একে একে সবাই গাড়ি থেকে নামা শুরু করতে লাগলো, আর পূজার দিকে নিজের বাড়িতে বাবার মাথায় জল ও পুজো দিতে লাগলো। কেননা পূজার দিকে উপোস, আর সারাদিন থাকতে হবে। যত সময় না বাবার মাথায় জল এবং পুজো দেবে, জল পর্যন্ত খায় না পূজা। যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন কি কি করলাম সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে আমাদের পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকের মতো ভাই ভালো থেকো, লাভ ইউ গাইস। শেয়ার কিন্তু একটা অবশ্যই করে দিও।